বছর। এবছর যে জিনিসটি সবচেয়ে আমার ভালো লেগেছে সেটি হলো ক্রিকেটের সাথে বই। একদিকে ক্রিকেট, একদিকে বই। গতকাল যেটা দেখলাম যে মেলা এবং ক্রিকেট খেলা একাকার হয়ে গেছে, বই এবং ক্রিকেট। আর আমার মনে হয়েছে যে এই যে বই এবং ক্রিকেট নিয়ে যে বাঙালির ইউনিটি বা একতা, এটি যদি আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব ধরে রাখতে পারেন এবং এটিকে ব্যবহার করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, তাহলে আমাদের দেশ আগামী মাত্র কয়েক বছরে এশিয়ার একটি অন্যতম বৃহত্তর দেশে পরিণত হবে। একটা জিনিস যেটা যে মেলার পরিবেশ অনেকটা এবার শান্ত। কোথাও কোথাও দেখলাম যে গার্বেজ ক্যানগুলি দেওয়া হয়েছে, এটা খুবই ভালো দিক। আমার মনে হয় যে প্রতিদিন পানি ছিটানোর থেকে মেলার এই ফ্লোরটা পাকা করে দেওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু মেলার ফ্লোর পাকা থাকে, তাতে কোনো অসুবিধা নাই কিন্তু। আর প্রকাশক এবং লেখকদের তো মিলন মেলা। প্রকাশকরা এবছর কিন্তু অনেকটা সচেতন লেখকের থেকে, চুক্তিপত্র সই করানোর ব্যাপারে, লেখককে বেশি মূল্যায়ন করার ব্যাপারে। এটি হয়তো উদার রাজনৈতিক পরিবেশের কারণেই হয়েছে। আরেকটা কথা না বললেই নয়, আমাদের মেলায় প্রতি বছর ধরুন 3000-এর মতো বই বের হয়। সময় এসেছে, আমরা স্বাধীনতার 40 বছর পরে সময় এসেছে এই 3000 বই আসলে কি বের হওয়া উচিত কি না, এবং এদের মধ্যে ভালো বই কোনগুলি, এগুলিকে মূল্যায়ন করা। এবং দেখা যাচ্ছে যে বাজারি বইগুলির মূল্যায়ন বেশি হচ্ছে। ক্যামেরা আসছে, একটা দল আছে, একটা গোষ্ঠী আছে যারা ক্যামেরার পিছনে ছুটে বেড়াচ্ছে। এই ব্যাপারটি একটু লাগাম টেনে ধরা দরকার আমার ধারণা। আদারওয়াইজ মেলা খুব চমৎকার, প্রতি বছর ছুটে আসি তো ওই আনন্দেই, নিজের বই এবং অন্যদের ভালো বইয়ের ঘ্রাণ নেওয়া, এর জন্যই তো ছুটে আসা। এবং সেটিতে আমি মানে সফল, এবং আমার মনে হয় যে এই প্রক্রিয়া থামবে না, এবং আমি যদি পারি তো পুরো মেলার জন্যই আসবো প্রতি বছর।